মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে মন চাইনি? কার কার মদিনা যাইতে মন চাই? দুইটা হাত তুলে আমার আল্লাহর দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে মদিনার জন্য কবুল করুক। সবাই বলি আমিন। সকলে আমার সাথে সাথে পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জোরে বলেন ঠিক কিনা? ও আদম রে কামিনী মানে রাত্র, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে গেছে দারি, দন্ত আছে গোটা ছাড়ি, সমন জানে কে আছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এই যুবক ভাইরা, পর্দার আড়ালের মা গো, ও মুরিব্বি বাবারা, যদি গুনাহ করে থাকেন তাহলে আপনি আজকে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আমার আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, গোলাম যতই গুনাহ করস আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইস না। আজকে থেকে তওবা করবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ এমন গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না। আচ্ছা বলেন তো, গুনার খবর জানেন কে? ইমানি আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আমার আপনি আমি এমন গুনাহ করছি গো, যেই গুনার খবর আমার ছেলে মেয়েগুলা জানে না। ছেলে মেয়েগুলা জানলে কোনোদিন আব্বা কয়া ডাক দিত না। আল্লাহর কাছে যদি কান্দেন আর বলেন, আল্লাহ আমি এমন গুনাহ করেছি, আমার স্ত্রী জানলে কোনোদিনও স্বামী কয়া ডাক দিত না। আজকে থেকেই তওবা করবেন আর বলবেন, আল্লাহ এমন গুনাহ করেছি, আমার আব্বা আম্মা যদি জানতো কোনদিনও সন্তান বলে স্বীকার করতো না। এমন ভাবে যখন কান্নাকাটি করবেন গো, আমার আল্লাহর কাছে যখন কানবেন, 40 বছর নিঃসন্তান বাবারে সন্তান দিলে যেমন খুশি হয়, 40 বছর পরে আমার আল্লাহরে একবার আল্লাহ কইলে তেমন এর চেয়ে আরো বেশি খুশি হইয়া যায়। তাহলে সবাই আমার আল্লাহর একবার ডাক দেন না, আল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ। এই যে বললাম যে 40 বছর পরে সন্তান যদি দেয় তারে যেমন খুশি হয়, এর চেয়ে বেশি খুশি হয়ে যায় আমার আল্লাহর একবার আল্লাহ ডাক দিন, আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমি আসলে এখানে ওয়াজ করতে আসিনি, আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। এই দোয়া নিতে আইসা কিছু কথা বললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আর আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, আপনার ছেলে এবং মেয়েকে
কোরআন থেকে বঞ্চিত করেন না। স্বল্প খরচে আপনি মনে করেন খরচ দিতে পারবেন না, আপনি যাবেন কমপক্ষে ছেলেটারে কোরআনের আলেম বানান। কমপক্ষে আলেম না বানাইলেও সহিভাবে যেন সূরা ফাতিহা পড়তে পারে, সহিভাবে যেন আপনার কবরের পাশে গিয়ে দোয়া করতে পারে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, মাদ্রাসা খোলা আছে, ভর্তির জন্য যোগাযোগ করবেন।